খালাম্মা ভাইদের খাবার। মা আমি করছি। তুমি কইবা কেন? তুমি নতুন বউ না, ও কাজ করবে নাকি? আজকে থেকে এইসব দায়িত্ব আমার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। এত লক্ষ্মী একটা মেয়ে আনছো, ওটা তো বউ না, ওটা আমার মেয়ে। মাশাআল্লাহ। শোনান, টাইমলি খেয়ে নেবেন। আচ্ছা বাই। তাই শেফালি, তুমি নিচে বসছো কেন? ওমা, আমি তো কামের সিঁড়ি, কামের সিঁড়ি তো নিচেই বয়। কাজের মেয়েরাও তো মানুষ। আজকের পর থেকে টিভি দেখার সময় সোফায় বসে দেখবা, যখন খেতে বসবা আমাদের সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসে খাবা। তাহলে ভাবি ঘুমাবো কই? খাটে ঘুমাবা। উঠো, উঠে বসো। খালাম্মা মা কিছুই বলবে না, তুমি উঠো, উঠে বসো। আরে বসো। সত্যি একটা লক্ষ্মী মেয়ে আনছি না? কত সুন্দর একটা কথা বলছে না, আমরা একটা অন্যায় কাজ করতাম, ও তো বাচ্চা মানুষ। আমরা তো মানুষ, মানুষের মর্যাদাটা আমরা ঠিক মতো কখনোই দিই নাই। যাক, মেয়েটা এসে আমাদের চোখটা খুলে দিচ্ছে। বাবা আমি বুঝতে পারবে কোথায় যাচ্ছে বৌমা? বাবা, ওর লাঞ্চ বক্স দিতে যাচ্ছিলাম। রাফসান তো চলে গেল। ও লাঞ্চ বক্স না নিয়ে চলে গেল। দুপুরে কি খাবে? তুমি? আপনার লাঞ্চ বক্সটা রেখে আসছেন। রাফসান ভাই, ভাবি। হ্যাঁ। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। একটু নিয়ে আসো। খাবার ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিন। তোমাকে কে বলছে খাবার নিয়ে আসতে? অফিসে তোমাকে কে বলছে? আমি বলছিলাম খাবার নিয়ে আসতে। কিন্তু খাবার নিয়ে আসেন। নিয়ে আসিনি তো, কি আমি ইচ্ছা করে নিয়ে আসিনি নাকি? তো আনতে বলছি আমি? আপনি তাহলে কোথায় খাবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খাবো। এর আগে আমি খাইনি। এখানে রেস্টুরেন্টের হাউসে কোনো তো বলছি খাবার আনতে। দুদিন হয়েছে আসছো, এখন তোমার খাবার না চলে আসতে হবে। ফার্দার কোনদিন অফিসে আসবে না, যাও। কি এসব? বস এই সেলসের অবস্থা এরকম কেন? 60% কি করেন অফিসে? আঙ্গুল চুষান? নতুন বিয়ে করেছেন তো সারা পৃথিবীকে আপনার শ্বশুরবাড়ি বলা হয়। এই, মুখ সামলায় কথা বল টাকলা। আপনি জানেন কার সাথে কথা বলছেন? এই রুমে টাকলা একমাত্র তুই, বাকি দুজনের মাথায় কিন্তু চুল আছে। আমি ওর বস। ও তো কি হয়েছে? তুই বাড়ি মারছো, আমি উঠতে পারি। দিলাম বাড়ি, গেলাম না, আমি করলাম না তোর। চাক। কি রে, তুই অফিস টফিস যাবে না? না আজকে যাবে না, একদিন না গেলে কি হয়? শেফালি, জি ভাইজান। তো ভাবি বই ভাবি তো বাসায় নাই, গেছে বই সাজে। জানি না। হ্যালো, কোথায় তুমি? বাসায় বস। বাসায় কি করো? অফিসে আসো। বস বস আসছেন? অফিসে আসেন না কেন? বস আপনি তো বলছিলেন ফায়ার্ড। সেটা তো আমি রাগ করে বলছি। আপনার একটা দায়িত্ব বোধ আছে না? আপনাকে অফিসে আসতে হবে না? আমার তো ভুল হয়েছে, এতটা রাগ করা উচিত হয় নাই। আসলে হয়েছে কি, সেলসের দায়িত্ব তো আপনার না। সেদিন আমারও মাথা ঠিক ছিল না, আপনারা গিয়ে আমি ঝাড়ছি। তো আপনারা যেহেতু আমি ঝাড়ছি, আপনি তো আমার ঝাড়বেন, এটা স্বাভাবিক, তাই না? এটা কোনো ব্যাপার না। আর আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, খুব ভালো মেয়ে। স্যার আপনি কিভাবে জানেন? আসছিল তো আমার এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমি রাফসানের ওয়াইফ। রাফসান যেদিন অফিসে আসার আগে ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করছিলাম, যার জন্য সেই রাগটা ও অফিসে এসে ছাড়ে। স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না, কোনো রাফসানের ব্যাপারে আর কোনো কথা চলবে না। স্যার আপনার ছোট বোন যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করতে আপনি রাখতেন না স্যার। আমি তো আপনার ছোট বোনেরই মতো। ভিতরে আসো। থাকো কই? আমার বোন আসছে। যাও খাবার নিয়ে যাও। স্যার থ্যাংক ইউ স্যার। শোনেন, আমার বোন, যত্ন নিয়েন কিন্তু। যান, আজকে কাজ করা লাগবে না, বাসায় যান। বাসায় গিয়ে আমার বোনকে সময় দেন। তোমার যে কতবার মানা করি, কথা শোনো কেন? এবার তো বলছিলাম যে অফিসে যেও না, তারপর অফিসে কেন গেলা? বলো। আই এম সরি। কি সরি? তুমি কেন বলছো সরি? তো আমার বড় কথা। আই এম সরি। আপনি সরি কেন? তোমার সাথে আমি রাগ করছিলাম, খারাপ ব্যবহার করছিলাম, এই জন্য। বাট থ্যাংক ইউ। জি। তোমার কোনো আমার চাকরি পাচ্ছে, এই জন্য থ্যাংক ইউ।